জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব দেবরায় ব্লগস এন্ড ইউটিউব চ্যানেল প্রণব এন ইন্ডিয়ান। আমি আজ আপনাদের সম্মুখে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটা আমি আমাদের পূর্বদোলায় অর্থাৎ 120 নং পূর্বদোলায় নির্বাচন চক্রের ভিতরে যেটা একটা রামমানিপুর একটা গ্রাম আছে, সেই গ্রামে এখন আমি এসেছি। তো এখন দেখছেন আমার প্রিয় দাদা একজন আছেন, যেটা রাজেশ যাদব নাম। তো উনি আছেন, তো ওনার সাথে একটু কথা বলবো। তো বিশেষ করে আজকে ভিডিও তৈরি করার কারণ হলো এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটাতে আমাদের গ্রামাঞ্চলে, বিশেষ করে গ্রামাঞ্চলে এই যে দেখছেন আপনারা, এটা হলো একটা আমাদের যে গ্রামীণ ভাষা যেটাকে গুয়া কচু বলে, এই গুয়া কচু নিয়ে আপনাদের সম্মুখে একটা নতুন কন্টেন্ট নিয়ে আসলাম। আমি বিশেষ করে এই কন্টেন্ট আনার আসল উদ্দেশ্যটা হলো যে আমরা বিশেষ করে আমরা গ্রামের সঙ্গে বেশিরভাগ বিলং করি। তো আমাদের যারা শহরাঞ্চলে যারা আপনারা থাকেন, আপনারা বাজার থেকে রেডিমেড এইগুলা সবজি পেয়ে যান, ঠিক তো রেডিমেড তো পেয়ে যান, কিন্তু এই সবজিগুলা কীরকমভাবে বাজারজাত হয় বা কীরকমভাবে এই সবজিগুলার বাগান থাকে, এই বাগানগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য নিয়েই আমি আজকে এই ভিডিওটা তৈরি করতে চলেছি। যে আপনারা বাজারে যাওয়ার পরে এরকমভাবে এই যে দেখছেন পাতাগুলো আপনারা পাবেন না, শুধু আপনারা এই ডাটা পাবেন। আর কীরকমভাবে বাজারে নিয়ে ওনারা তুলেন বা এটা বাজারে কীরকমভাবে ডিমান্ড, এই সব সম্বন্ধে আমি একটু প্রশ্ন করবো। এই যে আমার যে দাদা এখানে দাঁড়িয়ে আছেন ওনাকে, আর আমি বাগানটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরপরে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো এই যে দেখছেন এটা হলো ওনার একটা খুব সুন্দর একটা বাগান, কচু বাগান। ওই যে উনি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তো এই যে দেখছেন আপনার হাতিয়ে নিয়ে দাঁড়িয়ে আছেন, খুব সুন্দর। তো এই যে বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি, তো এই বাগানটা হলো কচু বাগান, যেটা আমাদের গ্রামীণ ভাষায় যেটাকে গুয়া কচু বলে। গুয়া কচু খেতে অনেক সুস্বাদু, অনেক ভালো লাগে। কেউ মাছ দিয়েও খান, কেউ এমনিতে ভাজা বানিয়েও খান, মানে যে যেমন ইচ্ছা তেমন খেতে পারবেন, ঠিক আছে? তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখছেন এটা হলো সম্পূর্ণটা উনারি বাগান, ঠিক আছে? এই দেখুন, এই যে গুয়া কচু যে বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখছেন দর্শকরা, এটা একটু আপনাদের কাছে এই ভিডিওটা একটু আনকমন লাগতে পারে, কিন্তু মেন উদ্দেশ্য আমি আগেই বলেছি, এখনও বলছি যে মেন উদ্দেশ্য এই ভিডিওটা তৈরি করার, যে যারা বেঙ্গালুরু আছেন, কর্ণাটক আছেন, মহারাষ্ট্র আছেন, সাথে সাথে অন্যান্য বড় বড় সিটিতে আছেন, দিল্লি বম্বে আছেন, ওনারা যাতে করে আমাদের গ্রামীণ পরিবেশে যে কীরকমভাবে এই সব সবজিগুলো হয় বা যারা এই সবজিটা তৈরি করেন, ওনারা কিভাবে তৈরি করেন, ওইগুলো সব কিছু কথা ওনাদের কাছ থেকে জানবো। তো এই বিষয়বস্তুগুলো আপনাদের সম্মুখে সহজ হওয়ার জন্য, সহজে জানার জন্য, এর জন্য আমি ভিডিও তৈরি করতে চলেছি বন্ধুরা। তা আপনারা আবার সঙ্গে থাকবেন। তো তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন, তো আমি এই যে দেখছেন তো এই যে দেখছেন ওনাকে, তো আমি নমস্কার দিচ্ছি। তো আপনার নাম বলুন, আপনার নামটা কি? আমার নামটা রাজেশ যাদব। দেখেন কি রকম। তো এই যে দেখছেন প্রিয় দর্শকরা, এটা হলো লতা, ঠিক আছে? এই লতাটা কি করা হয়, আপনারা দেখছেন এই লতাটা এই যে দেখুন এখান থেকে ছুটানো হয়, ছুটিয়ে এইরকম ভাবে আঠি বাঁধা হয়, এই যে দেখছেন। আর এই যে লতাটা দেখছেন, এটা হলো পিওর লতা। এটাতে কোনো রকমের আপনারা কোনো চুলকানি, কেউ যেমন দেখুন এমনি যেটা আপনারা বাজার থেকে যেটা লতা কিনেন, এটা আপনার জঙ্গলের অনেক কচু থাকে, ওই কচুগুলা নিয়ে ওরা লতা এনে ওটার ভিতরে মিক্সিং করে ওরা বাজারে তুলে দেয়, যেটা খাওয়ার পরে গলাতে চুলকায়, ঠিক আছে আপনারা? কিন্তু এটা হলো একদম পিওর কচু লতা, কোনো রকমের কোনো ভেজাল নেই। এই তো এখান থেকে এই দেখুন না, এই যে দেখছেন আমি একটা তুলছি, এই দেখুন এই যে আমি তুললাম, আপনারা দেখলেন। তো এটা আপনারা দেখলেন, সাথে সাথে এই যে দেখুন এটা দেখুন, এই যে দেখছেন কচুটা, এটাই হলো গুয়া কচু। এই কচুটা আপনার মাটি থেকে অতটুক পর্যন্ত হয়, আর এই যে জিনিসটা দেখছেন, এই জিনিসটা আরো বড় হয়, ঠিক আছে? তো এটা হলো এই গুয়া কচু চিনার একটা প্রমাণ হলো কি, আপনারা সবসময় যারা দর্শকরা দেখছেন, আপনারা দেখুন এই গুয়া কচু চিনার একটা উপায় হলো কি, এই যে দেখছেন সাইডে একটা কালো রঙের একটা চির আছে, এটাই হলো গুয়া কচু চিনার একমাত্র উপায়। আপনারা যারা দেখছেন, আপনাদেরকে বলছি, আপনারা বাজারে যখন যাবেন কচু কিনতে, তখন আপনারা লক্ষ্য করবেন যে অনেক কচু পেয়ে যাবেন, বাজারে যাওয়ার পর অনেক বড় বড় কচু আপনারা পেয়ে যাবেন, দেখলে আপনারা ইচ্ছা হবে খাওয়ার জন্য। কিন্তু প্রথমে আপনারা দেখবেন যে এই যে একটা টান আছে, এই যে একটা শির দেখা যাচ্ছে, এটা কালো আছে কিনা। যদি কালো থাকে তো আপনি অবশ্যই আপনারা জেনে যাবেন যে এটা হলো গুয়া কচু, ঠিক আছে? এই যে কচু আমাদের বাজারজাত অনেক বাজারে উঠে, অনেক ডিমান্ড আছে এখন বিশেষ করে এই কচুটা। আর শুধু এটাকে ফেলানোর জন্য আপনি এত থেকে ফেলবেন, এতটা থেকে আপনি ভাজা খেতে পারবেন, তরকারি খেতে পারবেন, মাছ দিয়ে খেতে পারবেন, আর এতটা থেকে উপর পর্যন্ত আপনি শাক খেতে পারবেন। আর এই যে কচু যে অনেক ভিটামিন আছে, ডাক্তাররা যাওয়ার পরে যদি আপনার শরীরে যদি রক্ত যদি কম থাকে, শরীর
যদি রক্ত যদি আপনার কম থাকে রক্ত পরিমাণ, এই কচুটা যদি আপনি নিয়মিত খেয়ে যেতে পারেন তবে আপনার ওটা থেকে রক্ত মানে অটোমেটিকলি আসবে। তো আমি আমার রাজেশ দাকে বলছি যে এটা আপনারা বাজারে যে তুলুন, মানে বাজারে কিরকম ভাবে ডিমান্ড, বাজারে এটা ডিমান্ড কিরকম? ডিমান্ড প্রচুর ডিমান্ড আছে, প্রচুর ডিমান্ড। প্রচুর ডিমান্ড। তো আপনি কি প্রত্যেক বছর কি আপনি এরকম ভাবে এই যে আপনি বাগান বানিয়েছেন, এই যে আপনি বাগান বানিয়েছেন, এটা কি আপনি প্রত্যেক বছর এরকম বানান নাকি? প্রত্যেক বছর বানান। আচ্ছা ঠিক আছে। তো আপনার একটা জিনিস ভালো লাগলো, সব থেকে ভালো লাগলো, আমি রাজেশটাকে বলবো যে আপনার যে বাগান চত্বর যেটা, এই যে কচু বাগানের এই যে বাগান চত্বর যেটা দেখছি খুব পরিষ্কার, এরকম ভাবে কিন্তু সব জায়গায় থাকে না। তো এটার মধ্যে কি আপনারা কোনো গোবর সার বা অন্যান্য কিছু সার দেন? গোবর সার একটু ইউজ করি। গোবর সার দেন। তো এটাতে আপনি কেমন লাভবান হন বছর? ভালো লাভবান। তো এটা কি আপনার বাসাতে কোনো বাইরে থেকে কোনো পাইকার এসে নিয়ে যায় না আপনি? পাইকার এসে। কোথা থেকে পাইকার আসে? এটা আমরাঘাট, মতিনগর, সোনাবাড়ি ঘাট থেকে এসে যায়। তো আপনি কি এখন বাজারজাত এগুলা করবেন না? এখনো পুরো তৈরি হয়নি? আপনি কি মনে করেন? এখন তৈরি হয়নি। আর কতদিন পর্যন্ত লাগবে আপনি মনে করেন? এই যে কচুটা মোটামুটি কতদিন লাগবে? মাসখানেক। তো এক মাস পরে কি মনে করেন আপনি এতটুকু পর্যন্ত এসে যাবে? অতটুকু পর্যন্ত এসে যাবে। তো আমার প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই যে এত সুন্দর করে যে একটা কচু বাগানকে বানিয়ে রেখেছেন আমার রাজেশ দা, ওনাকে আমি অনেক সাধুবাদ দিচ্ছি যে এত সুন্দর করে রেখেছেন। আমি ওনার কাছ থেকে জানতে পারলাম যে উনি কচু বাগানটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলেন, কিন্তু আমি আজকে এসে নিচে স্বয়ং দেখে নিলাম যে সত্যি কথা উনি বাগানটাই খুব সুন্দর করে পরিষ্কার করে রাখলেন। তো আপনারা দেখলেন, আমি আপনাদেরকে এই কচু বাগানটা আপনাদেরকে সবাইকে দেখালাম। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমি আপনাদেরকে বাগানটা দেখালাম। তো বাগানের যে এই যে কচু বাগানটা, এই যে দাদা দাঁড়িয়ে আছেন নিয়ে, এই যে দেখুন খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে। তো এই যে এখন বাজারে কি আপনি এখন একটা দুটা করে বাজারে নেন না? এখনো আপনার তোলার ইচ্ছা নেই? এখনো নেওয়ার ইচ্ছা নেই মানে? তো এটা না, আমি দেখেছি অনেক কিছু একটা পয়সা আছে। হ্যাঁ আচ্ছা, আমি দেখেছি অনেক জায়গায় দেখেছি যে এই যে গুয়া কচু যে বাগানটা আছে ওটার মধ্যে যে ধানের যে তুষ বলে যে ওই তুষটা দেওয়া হয়। কেন দেওয়া হয় ওই তুষটা? কেন দেওয়া হয়? মাটিটা ঢিলার জন্য। মাটিটা ঢিলা হবে, একটু ফুরফুরা রকম থাকবে, যাতে জিনিসটা একটু বড় হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো আমি দেখেছি অনেক জায়গায় বন্ধুরা, এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে আপনারা দেখো কচু বাগানটা যেটা দেখাচ্ছি, বাগানটা আপনারা দেখেন এত পরিষ্কার করে এত সুন্দর করে রেখেছেন, ওই জন্য ওনাকে আমি সাধুবাদ দিচ্ছি। এত সুন্দর করে পরিষ্কার রেখেছেন। যে কোনো জিনিস দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন যদি মেনটেনেন্স সুন্দরভাবে থাকে, তো আপনার একটা সবজি হলেও কি হবে, সে আপনাকে ফল দেবে, ঠিক আছে? আর আপনি যদি যেমনে তেমনে করে রেখে দিবেন, কোনো রকমের কোনো যত্ন নেই, তবে সেও আপনাকে চাইবে না। একটা সবজি হতে পারে কিন্তু এটার মধ্যে, কারণ অনেক জায়গায় দেখেছি এই যে গাছের নিচগুলো এটার মধ্যে ঘাস লেগে একবারে পুরা ঘাস নিয়ে একদম পুরা জাবড়া হয়ে থাকে। কিন্তু এই দেখুন উনি কি সুন্দর মানে গাছের গুঁড়াগুলো পরিষ্কার করছেন একদম নিজের ঘরের যেমন একটা। তো এইগুলা জিনিসে গিয়ে কি হয়, ওই গাছটাও অটোমেটিক্যালি বাড়বে। এই যে দেখুন এই যে দেখছেন আপনারা লতা, এই যে দেখুন লতা একেবারে পিওর লতা, এখানে মানে কোনো রকমের কোনো ভেজাল আপনারা পাবেন না। আর উনি কোনোদিন ভেজাল করেনও না, কারণ সবসময় আমরা ওনার কাছ থেকে এরকম সবজি কিনে খাই, এর জন্য আমাদের জানা আছে। তো প্রিয় দর্শক, আপনাদের কেমন লাগলো আপনারা একটু কমেন্টস মারফত জানাবেন যে আপনারা আজকে যে আপনাদের সম্মুখে যে একটা নতুন একটা কন্টেন্ট নিয়ে আমি আসলাম, যেটা আমাদের এদজনের গ্রামাঞ্চলের যেটা গুয়া কচুর যে একটা বাগানের একটা নতুন কন্টেন্ট নিয়ে আসলাম, আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। আমি সবসময় চেষ্টা করব আপনাদের দর্শকদের জন্য এরকম নতুন বিষয়ের উপর নতুন কন্টেন্ট তৈরি করব, যাতে করে যারা শহরাঞ্চলে, নগর অঞ্চলে, সিটিতে, টাউনে আপনারা আছেন, যাতে করে আমার কমেন্ট মারফত আপনাদের কিছুটা ভালো লাগে দেখতে, ওই আশায় আমি একটা নতুন বিষয় নিয়ে আমি কন্টেন্ট তৈরি করি। ঠিক আছে বন্ধুরা? তো আপনারা আমাকে কমেন্টস করবেন। তো আমি ভিডিওটা আর বেশি দীর্ঘ করছি না, আমি এখানে বিরতি দিচ্ছি। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার কন্টেন্ট এটা কমেন্ট করবেন। আর সাথে সাথে যারা আমার প্রণব দেবরয় যেটা পেজ আছে, এটা যদি আপনারা ফলো না করে থাকেন তো আপনারা অবশ্যই ফলো করে দেবেন। আর সাথে সাথে যারা আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা প্রণব ইন্ডিয়ান, এটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন ইউটিউব চ্যানেলটা, এটা সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে বলছি, আমি যতগুলো ভিডিও আমি কন্টেন্ট তৈরি করি, সব কন্টেন্টের মধ্যে কিন্তু আমি পেজ থেকে ডাইরেক্ট আমি ইউটিউবেও গিয়ে আমি ওগুলো শেয়ার করি। তো আপনাদের সবার জন্য আমি এটা ইউটিউবেও আমি শেয়ার করে দেব। তা আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ।